একটা মেয়ে বিয়ের পর যখন তার সন্তান হয়ে যায় তখন সে সন্তানের দিকে চেয়ে সারাটা জীবন কাটিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতে সকালের সময় আমি রাতে যে তরকারিটা রয়ে গেছিলো এই তরকারিটা গরম করে নিচ্ছি। আর এই তরকারিটা যেহেতু খাওয়া হবে না তো আমি পাশে খালাকে দিয়ে দেব। এরপরে আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমার বেসিনের কি অবস্থা। এই বেসিনটা এত পরিষ্কার করি তারপরে পরিষ্কার হয় না, তারপর পরিষ্কার করে নিতে হয় যেহেতু আমরা এখানে বসবাস করি। আসলে আমরা মেয়েরা যেখানেই যাই না কেন, শ্বশুর বাড়ি বলেন আর অন্য জায়গায় বলেন, আমরা মেয়েরা সুন্দর করে সংসার করি। আর সেই সংসারটা যদি সুখের হোক দুঃখের হোক, একটা সন্তান হওয়ার পর তখন আমরা আরও দুঃখগুলো সহ্য করি, কারণ আমরা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাদের দুঃখগুলো ভুলে থাকি। আর সেই সন্তান যখন বড় হয়, সন্তান হয়তো কিছু কিছু সন্তান সবার ক্ষেত্রে নয়, মা বাবাকে দুঃখ দেয়, আর সেই দুঃখগুলো মা বাবাই মেনে নিতে পারে না। আমরা মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের সন্তানকে এবং আমাদের স্বামীকে। আর এই সন্তান যদি কাউকে কষ্ট দেয় তখন পৃথিবীতে মনে হয় আর কিছু দুঃখ লাগে না, সবচেয়ে বেশি দুঃখ লাগে সন্তানের দেওয়া কষ্টগুলো। আর বাবা মা সেটা সইতে পারে না। যাই হোক এভরিওয়ান, আমি আমার কাজগুলো করে নিলাম। এই তো আমার টেবিলটা গুছিয়ে নিলাম আর বেসিনটা পরিষ্কার করে নিলাম। অনেক কথাই বলে ফেললাম। এখানে আমি বৃষ্টি দেখে বোনা খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, কিন্তু রোদ উঠে গেছে। আসলে আমার জানি না কার কার ক্ষেত্রে এরকম হয়, আমার ক্ষেত্রে এই প্রথম হলো যে আমি বোনা খিচুড়িটা বানানোর পরে দেখি অনেকটা রোদ উঠে গেছে। সকালে আমাদের এদিকে এত বৃষ্টি, যে পরিমাণে বৃষ্টি দিয়েছে রাস্তাঘাটে একদম পানিতে ভরপুর হয়ে গেছে। তারপরে ভাবলাম যে একটু বোনা খিচুড়ি বানিয়ে নিই, খেয়ে নেব, কিন্তু বৃষ্টি এসে রোদ উঠে গেল। হ্যালো গাইস, আমাদের এবার এই ব্রেডটা আমার সবাই খুব পছন্দ করে। এটা হচ্ছে ব্রাউন ব্রেড, আর এটা এখন মানে খুব পছন্দ করে সবাই করে। আজ আবার নিয়ে আসছি। স্লাইস গুলো দেখতেও কিন্তু সুন্দর। হ্যাঁ আসলে এখন যেহেতু আমি বিকালে চা খাওয়াটা পড়ে না, কিন্তু বেডটা আনার পরে আমার মেয়ে একটু টায়ার্ড লাগতেছে। স্কুল থেকে আসার পর অনেকটা ঘুমিয়েছিল, এখন ওকে খুব টায়ার্ড লাগতেছে। তো আমি ভাবলাম ওকে এক কাপ চা দিয়ে দিই। এদিকে আমার বন্ধু চাটা বানিয়ে আনলো আর এই বেডটা ছেড়ে আমরা সবাই খেয়ে নিচ্ছি। আসলে এই বেডটা অনেক মজার, খুবই মজার, আমরা খুব পছন্দ করছি এটা। আর ভিডিওটি সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।